হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্রতিদিন সন্ধ্যায় আমি 1 কাপ চিনি ছাড়া চা খাই, আর আজকে সবার জন্য একটু রং চা আর 1 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি। আজকে আসলে সন্ধ্যায় কোনো রকমের কোনো নাস্তা তৈরি করতেই আমার ইচ্ছে করছিল না। এ কারণে সবাইকে চা বিস্কুট খাইয়ে কোনো রকমে শান্ত করেছি। কিছুক্ষণ পর ভাত খেয়ে নেবে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চা বানিয়ে সবাইকে চা খাইয়ে তারপর চা বানানোর পর যে এঁটো থালাবাটিগুলো হয়েছে সেগুলোকে ধুয়ে এখন এই তো যে জায়গায় আরএফএলের তাকটাতে রাখি আমি সব বাসনকোসন সেখানে রেখে দিয়েছি। এখন আমি আমার কিচেনটাকে একটু মুছে নেব। পুরোটা কিচেন মুছে পরিষ্কার করে নেব। প্রতিদিন দুপুরে আমি রান্নার পর একবার কিচেনটা পরিষ্কার করি, তবে খাওয়া দাওয়া করার পর পুরো কিচেনটা না আবারও একটু অপরিষ্কার হয়ে যায়। যেহেতু আমার কিচেনটা অনেকটাই ছোট, এতটুকু জায়গার মধ্যেই আমার সমস্ত কাজকর্ম করতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ এতটুকু জায়গা হয়েছে বলেই তো কাজকর্ম করতে পারি। যদি না হতো তাহলে তো আরও আফসোস থেকে যেত। আমার কিচেন আমার জন্য মোটামুটি চলে। আমি আমার মনের মতো করে সাজাতে পেরেছি। যতটুকু জায়গা ততটুকুতেই আমি আমার প্রয়োজন মতো সব কিছু দিয়ে অর্গানাইজ করেছি। যদি আরও বড় হতো হয়তো বা আরও সুন্দর করে অর্গানাইজ করতে পারতাম। তারপরেও আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকুতেই শুকরিয়া। আমার যেহেতু জায়গাটা অনেকটা ছোট, এই কারণে আমার কিচেনটা অনেকটাই ছোট হয়েছে। তবে আমি যদি কখনো 3 তলা আর 4 তলা একসাথে ডুপ্লেক্স করতে পারি তখন আমি বড় একটা ওপেন কিচেন তৈরি করব। আমার কিচেনটা অনেক শখের একটা জায়গা, যেটা আপনাদের ভাইয়াকে আমি সবসময় বলি, তোমার যদি কখনো সামর্থ্য হয় তুমি আমাকে একটা ওপেন কিচেন তৈরি করে দিবা, কারণ কিচেন আমার অনেক শখের একটা জায়গা। তো যাই হোক, এখন আমি কাউন্টার টপ মোছার পর ভেজা কাপড় দিয়ে পুরো চুলাটা মুছে নিচ্ছি। চুলাটা আমি ৬,০০০ কি ৬,৫০০ টাকা দিয়ে কিনেছিলাম আরও অনেক বছর আগে, যখন আমি নতুন বাসায় উঠেছি। তবে চুলাটা না আসলে আমার মন মতো হয়নি, কারণ একটু মাজা দিলেই দেখা যায় কি চুলার রঙটা উঠে যায়। এই কারণে বেশি জোরে ঘষা মাজাও করতে পারি না। আবার চুলাতে একটু হলুদের দাগ পড়লে সেটা দাগ বসে যায়, এই কারণে মনটা খুব খারাপ লাগে। তবে আমি খুব তাড়াতাড়ি চুলাটাও চেঞ্জ করে নেব। চুলা পরিষ্কার করে আমি সবার প্রথমে রাতের জন্য ভাত বসিয়ে দিচ্ছি, কারণ আজকে যেহেতু সন্ধ্যার নাস্তাটা একটু হালকা দিয়েছি, সবারই ক্ষুধা লেগে যাবে একটু আগে, বিশেষ করে আমার মেয়েদের। তো ওদেরকে আমি একটু আর্লি ভাতটা খাইয়ে নেব আজকে, যেহেতু সন্ধ্যার নাস্তা করাতে পারিনি। সন্ধ্যার পর আমার ছোট মেয়ে ঘুমিয়ে গিয়েছে, ওকে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। তো আমি এদিক থেকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা এখন ঠিকা দিয়ে নেব। বাবু যেহেতু ঘুমাচ্ছে, আমার বেডরুমে কোনো কাজই আমি করতে পারছি না, কারণ বেডরুমে কাজ করলেই ও ঘুম থেকে উঠে যাচ্ছে। এই কারণে ভাবলাম কিচেনের কাজগুলো আগে শেষ করি। আর অন্যদিকে কিন্তু আমার মেয়ে পড়াশোনা করছে, ওকেও দেখছিলাম, মানে দুই দিকে দুই কাজ সামলিয়ে নিচ্ছি। গতকালকের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি মুরগি রান্না করছিলাম, মুরগির ঘিলা কলিজা, তারপর মুরগির মাংস বেশি করে আলু দিয়ে রান্না করেছি। তো দুপুরে খাওয়ার পর এতটুকু তরকারি আছে আর ডাল আছে, যার ইচ্ছা হবে ডিম ভাজি করে খেয়ে নেবে। আপনাদের ভাইয়াকে আজকে রাতে নুডলস রান্না করে দিব, কারণ তার আজকে নুডলস খেতে ইচ্ছে করছে। তো আমি কাজকর্ম শেষ করে রাত 10টার পরে তাকে নুডলস রান্না করে দিব। আজকে সারাদিন গ্যাস ছিল না, এই কারণে আমি কারেন্টের চুলাতে রান্নাবান্না করেছি। তো কারেন্টের চুলাটা আমি একটু এক সাইডে চেয়ারের উপর রেখে দিয়েছি, পরে অন্য জায়গায় রেখে দিব। কারেন্টের চুলাটা রাখার একটু স্পেস দরকার ছিল, একটা বক্স টাইপের হলে ভালো হতো, তবে জায়গা নেই, কি করব।
এখানে ওখানেই রেখে দেই, কারণ হঠাৎ করে দেখা যায় গ্যাস থাকে না, কারেন্টের চুলার প্রয়োজন হয়। ভাতটা রান্না করে নিয়েছি, এদিক থেকে তরকারি আর ডালটাও গরম করে নিয়েছি। এই তো তরকারিটা আজকে খুবই মজার হয়েছে, মানে মুখে লেগে থাকার মতো মজা হয়েছিল তরকারিটা। তরকারিটা নামিয়ে নিয়েছি, গরম হয়ে গিয়েছে, আর ডালটাও নামিয়ে নিয়েছি। এখন আমি সব টেবিলের উপর রেখে দিচ্ছি। মোটামুটি 9টা থেকে 9:30টার মতো বেজে গিয়েছে। তো এগুলো এখন এখানেই থাকবে, যার যখন খাওয়ার ইচ্ছা হবে তখন সে খেয়ে নেবে। আজকে খুবই সাধারণ একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি, খুবই এলোমেলো। তবে আমি আশাবাদী আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন। ডাইনিং টেবিলের পাশাপাশি ডাইনিং রুমটাও কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার রাতের খাবার রেডি করব। একটা ডিম সেদ্ধ করে নিচ্ছি, আর একটা শসা খাবো, চিয়া সিড ইসবগুলের পানি খেয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার ওজন আরও অনেকটুকু কমে গিয়েছে। আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে ডায়েট চার্ট শেয়ার করব, সেই সাথে আমার ওজনটাও শেয়ার করব। কত মাসে কত কেজি ওজন কমিয়েছি সেটাও শেয়ার করব। পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। বাচ্চারা টিভি দেখছিল, আমিও ওদের সাথে বসে একটু সময় কাটাচ্ছি। সকালে সবাইকে নাস্তা করিয়ে নিয়েছি, তবে আমার এখনও নাস্তা করার সময় হয়নি। 11টা বেজে গেলে আমি নাস্তা করব। তো এই তো নাস্তা নিয়ে বসেছি। আজকে হচ্ছে সবার প্রথমে আমি জিরা পানি খাবো। প্রতিদিন আমি খালি পেটে 1 গ্লাস জিরা পানি খাই, আর জিরা পানিটা খেতে খেতে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তবে অভ্যস্ত না হলে কিন্তু খেতে খুবই বাজে লাগে। সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে খাবো, এতে করে খাবার টেস্টটা একটু পরিমাণে বাড়ে আর খেতে সেরকম খারাপ লাগে না। এখন তো ফুটন্ত গরম, তবে কুসুম গরম হলে তারপর আমি এই পানীয়টা খেয়ে নেব। এই পানীয়টা খাওয়ার আধা ঘন্টা পরে আমি সকালের নাস্তা করছি। তো এই তো দেখতে পাচ্ছেন 1 গ্লাস ইসবগুল, চিয়া সিড আর তোকমা দানা ভিজিয়ে রেখেছি আমি অনেক সকালে। এটা ভিজে যাওয়ার পর এখন সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে তারপর এই পানিটা খাবো। এটা খেলে দেখা যায় আমি দুপুর পর্যন্ত কিছু না খেয়েও থাকতে পারি, আমার পেটটা ভরা থাকে। আর বেশি পরিমাণেই ভিজিয়ে রাখি। আর সকালের নাস্তায় ছিল আজকে 2টা ডিম। আজকে বাসায় শসা ছিল না, তাই 2টা ডিম নিয়ে নিয়েছি। যদি আমি শসা খেতাম তাহলে একটা ডিম খেলেই হয়ে যায়। বেশি পরিমাণে শসা খেলে দেখা যায় পেটটা ভর্তি থাকে। এটাই হচ্ছে আজকে সকালের আমার ডায়েটের নাস্তা। আজকের ভিডিও থেকে বিদায়, আল্লাহ হাফেজ।